এরপর আলোচনা করব ক্লাস 2 বাংলা বই পৃষ্ঠা নম্বর 46। পৃষ্ঠা নম্বর 46 এখানে আছে দেখো শব্দ শিখি। এখানে আছে দেখো শর্ট শর্ট মানে হচ্ছে 6। এরপর এখানে আছে কালবৈশাখী, কালবৈশাখী মানে হচ্ছে বৈশাখ মাসের জট। এরপর এখানে আছে নবান্ন, নবান্ন মানে হচ্ছে পিঠা পায়েস খাবার উৎসব। এরপর এখানে আছে কুয়াশা, কুয়াশা মানে হচ্ছে বাতাসে ভাসা পানির কণা। এরপর এখানে আছে লিখি, এখানে বলতেছে কোনটি কোন ঋতুর ছবির নিচে লিখি। আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে 6টি দৃশ্য দেখা যাচ্ছে, 6টি ছবি দেখা যাচ্ছে। কোনটি কোন ঋতুর ছবি এটা আমরা লিখবো এখানে। এই ছবিটা হচ্ছে হেমন্ত ঋতুর, আমরা এখানে কি লিখবো হেমন্ত। আর এই ছবিটা হচ্ছে শরৎ ঋতুর ছবি, আমরা এখানে কি লিখবো শরৎ, আমরা এখানে শরৎ লিখতে পারি। এরপর এখানে আছে দেখো এই ছবিটা হচ্ছে বসন্ত ঋতু, আমরা কি লিখতে পারি উপরে বসন্ত ঋতু লিখতে পারি। এরপর এখানে একটা ছবি আছে দেখো, এই ছবিটা হচ্ছে শীত ঋতু, আমরা এখানে কি লিখতে পারি শীত ঋতু। এরপর এখানে আছে দেখো এটি হচ্ছে গ্রীষ্ম ঋতুর ছবি, আমরা এখানে কি লিখতে পারি গ্রীষ্ম ঋতু অর্থাৎ গ্রীষ্ম। এরপর এটি হচ্ছে বর্ষা ঋতুর ছবি, আমরা এখানে কি লিখতে পারি বর্ষা। এরপর এখানে আছে দেখো মাস ও ঋতুর নাম লিখি, এখানে মাস ও ঋতুর নাম লিখতে বলতেছে। এখানে আছে দেখো বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। এরপর আমরা লিখতে পারি এখানে আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু। এরপর আমরা লিখতে পারি এখানে ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। এরপর এখানে আছে দেখো কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু, আমরা এখানে হেমন্ত ঋতু লিখতে পারি। পৌষ ও মাঘ এই 2 মাস মিলে হয় শীত ঋতু। এরপর এখানে আছে দেখো ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা।